হ্যালো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। তোমাদের আমার কাজ কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের সাথে আমার কাজ শেয়ার করতে। জানো তো, আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এইভাবে কখনো এই ফ্রি হ্যান্ড আঁকতে পারবো। বিয়ের আগে আমি কিন্তু সব সময় দেখেছি আমার মাকে ফ্রি হ্যান্ড আঁকতে, আর ভীষণ ভালো আমার মা আঁকতে পারতেন, এখনও আঁকতে পারে এই বয়সেও। আমাদের বাড়িটা না পুরোটাই সাজানো থাকতো আমার মায়ের হাতের কাজ দিয়ে। সেটা পর্দা বলো, টিভির কভার বলো, টেবিল ক্লথ বলো, যাই বলো, তবলার ঢাকনা থেকে হারমোনিয়ামের ঢাকনা থেকে শুরু করে সবটা আমার মায়ের হাতের কাজে ছোঁয়া দিয়ে ভরে থাকতো। আমার মা এতটাই ভালো আঁকতো। সেই দেখে দেখে ছোট থেকে বড় হয়েছি, আর না কখনো নিজে সাহসই করতে পারিনি মায়ের পাশে আমি আঁকবো। যখনই আঁকার কোনো দরকার হতো মাকে ধরিয়ে দিতাম, মা তুমি এঁকে দাও না, কালারটা আমি করে দিতে পারবো। কি করে আঁকবো? মা এত ভালো আঁকে, তার পাশে আমার আঁকাটা তো ভালোই লাগবে না। এই করে কোনোদিনও বিয়ের আগে সেইভাবে ফ্রি হ্যান্ড আঁকতেই পারিনি, সবসময় কমপ্লেক্সে ভুগতাম। কিন্তু তারপরে যখন বিয়ে হলো, হাজব্যান্ডের সাথে চলে আসলাম কোয়ার্টারে। একদম ফাঁকা একটা পরিবেশ, সেইখানে কেউ নেই, সময় আর কাটতো না। তখন কি করব, যা হাতের সামনে পেতাম তাতেই আঁকিউকি কাটতে শুরু করলাম। ওই করতে করতে কবে যে আঁকা শিখে গেলাম নিজেই জানি না। হয়তো ছিল জিনিসটা আমার মধ্যে আগের থেকেই। তারপরে বেশ কয়েক বছর কেটে গেল। এর আগের বছর পুজোর আগে আমি কিছু এরকম পাঞ্জাবির ভিডিও দেখি। তা দেখে আমার ইচ্ছে হয় যে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলের একটা কম্বো পাঞ্জাবি তৈরি করব।